গুড মর্নিং বন্ধুরা। লাভা থেকে আজকে আমাদের এটা সেকেন্ড দিন। আজকের ওয়েদারটা খুব একটা খারাপ মনে হচ্ছে না, রোদ উঠেছে, ভালোই মনে হচ্ছে, কিন্তু হালকা কুয়াশা মেঘ করে আছে এখনও হালকা। কিন্তু কালকে থেকে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। যদি ওয়েদার ক্লিয়ার হয় অসাধারণ ভিউ পাওয়া যাবে। খুব ইচ্ছা করছে কাঞ্চনজঙ্ঘাটা দেখার। দেখেছি অনেকবারই, কিন্তু যতবার দেখি ততবারও দেখতে ইচ্ছা করে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি। হ্যালো, কী বলবেন আপনি? যে আপনাকে তো দেখাই যাচ্ছে না, আপনি অন্ধকারের মধ্যে বসছেন। খাও, খান খান, খেয়ে বলুন কেমন, রিভিউ দিন। আমার তো সবই ভালো লাগে, তোমারই ভালো লাগে। আমি রুটি ভালো লাগছে। হ্যালো, তো আমরা এখন সকাল সকাল বেরোলাম। কোথায় যাবো এখন? লাভা ভিউ পয়েন্টে। আই লাভ লাভা লেক যেখানটায় লেখা থাকে সেখানে গিয়ে ছবি টবি তুলবো। ব্রেকফাস্ট করে নিয়েছি যে হোটেল, আমাদের হোটেল শান্তিনিকেতন, একদম লাভা ঢুকতেই একদম কাছে। ভালোই, বেশ ভালোই হোটেল। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। এখন যাবো লাভা ভিউ পয়েন্ট। লাভা ভিউ পয়েন্ট থেকে তারপরে দেখা যাক কোথায় যাই। কালকে লিন হতে পারছিলাম না লাগেজগুলোর জন্য, ভয় লাগছিল যদি লাগেজ নিয়ে যদি স্কিড করে যাই। কিন্তু আজকে অনেকটাই লিন হয়ে বাইক চালাতে পারছি, কারণ লাগেজ তো হোটেলে রাখা। এখানে কিছু ছোট ছোট করে পয়েন্ট করা আছে যে প্রতিটা জায়গায় বাঁকে বাঁকে, যেখানে দাঁড়িয়ে ফটো ভিডিও এসব নেওয়া যাবে। রাস্তা আসার সময় দেখলাম ওখানে একটাও, এখানে এই যে এখানে একটা আছে, বেশ ছোট ছোট পার্কের মতো করে করা। বাঁদিকে পাইন ফরেস্ট, দুই দিকে এত সুন্দর পতাকা লাগানো। আর হেলমেটটা এত চাপা, এটা আমি কথা বলতে পারছি না ঠিক করে। গালগুলো একদম চেপে বসে আছে, প্যাডিংটা এতই মোটা। না, আমি আগা অন্য জায়গায় রাখবো, তুমি নামো, ওই পাশে রাখবো, নেমে যাও আগে। রাখবে কি? হ্যাঁ। এখানে অনেক ভিডিও, রিল সব কিছু করার পর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। অনেক কিছুই হলো, ভালোই হলো, ভালো পেয়েছি। তো এখন এখান থেকে হোটেলে গিয়ে চেক আউট করবো, করে নিয়ে বাড়ির পথ ধরতে হবে। দেখি না ও ভাই, আবার কবে আসবো? আসবো সামনে, আবার আসবো। যেদিন তুমি নিয়ে আসবো সেদিন আসবো। জানুয়ারি মাসে এসেছিলাম। 3 মাস পর পর নাকি? হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিকের কোর্স।
আমাদের লাভাতে ট্যুর এখানেই শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে আমি রেডি, ফুল রেডি, এখন বাইক নিয়ে শুধু বেরিয়ে পড়তে হবে। চলো টাটা সবাইকে, রাস্তায় এবার আবার তোমাদের রাস্তা থাকে। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা, চলো বসে যাও। চলো দুগ্গ বলে বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর 1-2 দিন থাকলে ভালো হতো, কিন্তু সময় নেই, কিছু করার নেই, কি করবো আর। কিন্তু যাই বলো, বাইক নিয়ে পাহাড়ে সত্যি সেরা মজা। যারা বাইক নিয়ে পাহাড়ে মজা পেয়েছে তারা আর গাড়িতে আসতে চাইবে না। একবার মাকে নিয়ে আসতে হবে, তাহলে মা যে ভয় পায় সে ভয়টা আর পাবে না। পাহাড়ে সব ভালো লাগে, একটা জিনিসই খুব খারাপ লাগে, ফেরার সময় খুব খারাপ লাগে, মনে হয় যেন থেকেই যাই, বাড়ি আর যাব না। ওয়াও, রাস্তাটা দেখো, কার্ভটা জাস্ট দেখো। লাভার রাস্তা কিন্তু ভালোই, মাঝে মাঝে একটু খারাপ আছে, সেটুকু তো হবেই। লাভার রাস্তা এমনি ভালোই, খারাপ না রাস্তা। মাঝে মধ্যে এই যে এরকম কিছু প্যাচ পড়বে যেগুলো একটু খারাপ, সেটুকু মানা যায়। আমাদের সমতলের রাস্তা এর থেকে খারাপ, পাহাড়ে তো এইটুকু হবেই। ধস নামে, এখানে বৃষ্টিও বেশি হয়। জাস্ট ভিউটা দেখো। কি কেমন মজা পাচ্ছ? এই কেমন মজা পাচ্ছ? সেই না? হ্যাঁ হ্যাঁ, বাইক ছাড়া আর পাহাড়ে আসবো না। হ্যাঁ, আচ্ছা তোমরা হয়তো পামেলার কথা শুনতে পাচ্ছ না। ও বলছে বাইক ছাড়া আর পাহাড়ে আসবো না, কারণ বাইকে মানে গাড়িতে আসলে এত শরীর খারাপ লাগে, পরে আর ঘোরার মজাটাই চলে যায়। সেই জন্য ও বলছে বাইক ছাড়া আর পাহাড়ে আসবে না। এটা কিন্তু সত্যি কথা। যাদের মোশন সিকনেস হয় না তাদেরও এখানে পাহাড়ে আসলে মোশন সিকনেস হয়ে যায়। পাহাড়ে এই পতাকাগুলো এত সুন্দর লাগে। এখানে ওদের তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজে ওখানে প্রেয়ার লেখা থাকে। ওরা মানে তিব্বতিয়ানরা এটা মনে করে যে হাওয়া যখন এই পতাকাগুলোর পাশ দিয়ে যাবে, মানে পতাকার কে টাচ করবে, তখন ওদের যে ব্লেসিংস, মানে প্রেয়ারের যে ব্লেসিংস, সেটা পাহাড়ের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। জাস্ট এখানে একটুখানি দাঁড়ালাম, লুক এট দ্য ভিউ, অসাম ভিউ। কি পামেলা, ওই পাহাড়ের ওই বাড়িগুলোর ওখানে একটা বাড়ি নিব নাকি? বাড়ি করবো ওখানে?
বাড়ি করবো ওই যে ওখানে, হ্যাঁ ওই যে ওখানে। ঠিক আছে, আমি গরু ছাগল চড়াবো আর তুমি হচ্ছে ঝর্ণা থেকে জল নিয়ে আসবে। তো মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে একটু আমরা ছবি তুললাম, এখন আবার শুরু করলাম যাত্রা। আমার ক্যামেরার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, কতটুকু যে রেকর্ডিং হলো কে জানে। খেয়াল করিনি, এখন দেখলাম যে মেমোরি ফুল। ভালো শট মিস করলাম কিনা কে জানে। যাই হোক, ভিউ এর মজা নিতে নিতে নিচে নামছি। দেখো কত সুন্দর ফুল এখানে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, প্রত্যেকের বাড়িতে একটা ছোট করে ফুলের একটা গার্ডেন থাকে, প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখলাম, এখানকার লোকজন একটা শাক পাওয়া যায় সেটা খুব পছন্দ করে সম্ভবত। কারণ একটা দোকানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমরা, মোমো খাওয়ার জন্য। তো সেখানে দেখলাম মানে প্রায় আধ ঘন্টার মধ্যে মোটামুটি 7-10 জন কি তারও বেশি হবে ওই শাক নিতে আসছে। জিজ্ঞাসা করলাম এটা কি শাক, বলছে রাই শাক। এটা এখানে খুব খায় হয়তো। অনেকটাই নিচে চলে এসেছি, এখন রাস্তা আর অতটা কার্ভি নেই, অল্প অল্প কার্ভ আছে। অ্যাকচুয়ালি লাভা তো খুব একটা বেশি উঁচুতে না, এটা সি লেভেল থেকে অ্যাপ্রক্স। এখানে আবার রাস্তা কাজ হচ্ছে। আচ্ছা, এখানে ল্যান্ডস্লাইড হয়, সেই জন্য এখানে একটা ব্যারিয়ারের মতো করে দেওয়া হচ্ছে যাতে ল্যান্ডস্লাইডটা না হয় বা কম হয়। এই যে এখানে যেরকম ব্যারিয়ার করা আছে এরকম ব্যারিয়ার করে দিচ্ছে। যাই বলো, পাহাড়ে কিন্তু ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হয়, অনেক ফাস্ট ডেভেলপমেন্ট। কারণ এত মানে একটা টাফ এরিয়াতেও এত সুন্দর করে এরা ডেভেলপমেন্টের কাজ করে, এটা খুব ভালো। আমাদের প্লেন এরিয়াতেও হয়তো এরকম করে হয় না, এত ফাস্ট কাজ হয় না যতটা পাহাড়ে হয়। ওয়াও, সামনে কি সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, লাভা কিন্তু খুব একটা উঁচুতে না, সি লেভেল থেকে 2.1 কিলোমিটার উঁচুতে, মেবি অ্যাপ্রক্স 70-100 ফিট উঁচুতে। যাওয়ার সময় রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, চা বাগান, পেছনে পাহাড়, সামনে চা বাগান, তার মাঝখানে এই নি। এই জায়গাটার নাম গরুবাথান। হ্যাঁ, আমাকে দিয়ে কতগুলো যে ছবি তোলালো, কিন্তু জায়গাটা দারুণ জায়গা, অসাম জায়গা। আমাকে দিয়ে শয়ে শয়ে লাখো লাখো ভিডিও ছবি তুলে নেওয়ার পরে কেউ একজন বলে আমি নাকি তার ছবি ভিডিও তুলে দেই না। যদি ছবি ভিডিও না তুলে দেই তাহলে যে এত যে লাখো লাখো রিল যে আপলোড হয় সেগুলো কি করে দেয় ভিডিওগুলো? কে দেয়? বলার পর তুলেছে। ও আচ্ছা, ঠিক আছে, हम भी याद रखेंगे। তো যাই হোক, আমাদের এখানে ছবি ভিডিও সব করা হলো, এবার আমরা এখান থেকে বেরোবো। আপাতত এটা, এই জায়গাটার নাম হচ্ছে গরুবাথান। তো এখান থেকে আপাতত এখন বেরোচ্ছি। সো ফাইনালি আমাদের পাহাড়ের ট্রিপ মোটামুটি এবারের মতোই কমপ্লিট। এবার আবার নেক্সট বারের অপেক্ষায়। চলো, লাস্টবার মন ভরে দেখে নাও পামেলা, চোখ ভরে মন ভরে দেখে নাও। আবার কবে আসবো ঠিক নেই। কবে আসবা? ও 3 মাস পর। আচ্ছা, এটা অ্যান্টিবায়োটিক কোর্সের মতো। পাহাড় থেকে নামলাম আর গরম শুরু। কি গরম বাবা রে, ঘেমে গেছে একদম পুরো। আমাদের রাইডিং জ্যাকেট পরা, রাইডিং জ্যাকেট পরলে এত গরম লাগে। এই রোড সাইডে যে সাইনবোর্ড গুলো লাগানো থাকে সেখানে এত সুন্দর সুন্দর কোড গুলো লেখা থাকে। এই রোড সাইডে কোড এখানে লেখা আছে ফাস্ট এন্ড ফিউরিয়াস, লাস্ট এন্ড ইনজুরিয়াস। এত সুন্দর সুন্দর কোড, এত ক্রিয়েটিভ থিঙ্কিং আসে কোথা থেকে মানুষের? বা বাড়িটা কি সুন্দর লাগছে দেখো।
বাড়িটা কি সুন্দর। ফাস্ট এন্ড ফিউরিয়াস, লাস্ট এন্ড ইনজুরিয়াস। বাহ, দিল কো ছু গয়া। এই সেই জায়গা আই লাভ এমইওক, যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম। क्या बोलूं व्यू के बारे में, खासा। এখান থেকে একটা জলের বোতল নেব, জলের বোতল নিয়ে গ্লুকন ডি নিয়ে এসেছি, সে গ্লুকন ডি জলে দিয়ে খাবো। দেখো পাহাড়ে এসে কাদের সঙ্গে দেখা হলো। নমস্কার 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 নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। না হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার গাইস। হাই গাইস। তো এখানে আমাদের সমতলের লোকের সঙ্গে দেখা, দা আর হচ্ছে ক্ষীরোদা, দুজনে গিয়েছিল ছবি তুলতে। কোথায় জানো? ঋষভ। ঋষভের ছবি তুলে ফিরছে, একসঙ্গে দেখা হয়ে গেল। এখন এখানে একটু চা খাওয়া হবে, তারপর আবার চলো একসঙ্গে যাবো। এই যে চা চলে এসছে। আমরাই খাই। তো আমরা এখন বেরোলাম ওখান থেকে, ওখানে ম্যাগি খেলাম, ম্যাগি আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। ওখানে রাস্তায় আবার ক্ষীরোদা সুগন্ধদার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ওরা গিয়েছিল হচ্ছে ছবি তুলতে, ফটোগ্রাফি করতে। ভালোই হলো, রাস্তায় ওদের সঙ্গে একসঙ্গে যাওয়া যাবে। যদি ওরা একটু আগে বেরিয়েছে, তাও নিজের জায়গার লোক, আর ওরা আমাকে নিজের ভাইয়ের থেকে কিছু কম মনে করে না, নিজে একদম নিজের ভাইয়ের মতো মনে করে। সুতরাং রাস্তায় যদি কোনো সমস্যা হয়, ওদের অনেকটা হেল্প পাওয়া যাবে। সেই ভরসাতে আরো মনে আরো এনার্জি চলে আসলো। তো চলো এরপরে আর এদিকে কোথাও দাঁড়াবো না, একদম গজলডোবাতে গিয়ে দাঁড়াবো, ওখানে গিয়ে লাঞ্চ করবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গজলডোবাতে। আর যদি রাস্তায় যদি ভালো কিছু দেখি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে সামনে একটা নদী, একটা স্কুল আছে সামনে, সমুদ্র স্কুল বা একটা পার্কও আছে। এখানে পার্ক আছে সামনে, মনে হচ্ছে এটা পার্ক। আমি ছোটবেলায় প্রায় আমার তখন বয়স কত, 5-6 বছর হবে হয়তো, তখন একবার বাবা মার সঙ্গে গরুবাথান এসেছিলাম। মানে ক্যাম্প হয় না, সামার ক্যাম্প টাইপের যেরকম ক্যাম্প হয়, সেরকম ক্যাম্পে এসেছিলাম। তো সেটা বাবা মার সঙ্গে এসেছিলাম। তো তখন এই গরুবাথানে এসেছিলাম। এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলে আমরা ছিলাম। আর ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করিয়েছিল আমাদের, দড়ি বেঁধে রিভার ক্রসিং করা, তারপরে হচ্ছে এমনি পাহাড়ে ছোটখাটো ট্রেক করা, সেগুলো সব করেছিলাম। তো তখন আমার বয়স এতটাই কম ছিল যে সেই মেমোরিজ গুলো অতটা ভালো মনে নেই আমার। কিন্তু এখন এখানে এসে দেখে দেখে মানে এই জায়গাটা দেখে সেই পুরনো জিনিসগুলো অল্প অল্প মনে পড়ছে। বাহ, খুব সুন্দর কোট, স্পিড থ্রিলস বাট কিলস, দারুণ। আমরা প্লেনে চলে এসেছি, যে পাশে একটা বাদিকে, এটা মেবি একটা টি ফ্যাক্টরি। হ্যাঁ, টি ফ্যাক্টরি। এগুলো তো মনে হয় এগুলো ওই সিটিসি চা গুলো, সেগুলো মনে হয় হয় এখানে। এই চা বাগান, চা তুলবে, চা বানাবে, আর আমরা চা খাবো। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো আজ কালকে থেকে আজ পর্যন্ত আমরা একবারও চা খাইনি। আর বাড়িতে থাকলে আমরা চা খাওয়ার জন্য কত দূর দূর যাই। ইনফ্যাক্ট আমরা মোমো ভালো খাইনি, সবচেয়ে দুঃখের কথা যেটা। পাহাড়ে এসেছিলাম, ভাবলাম সুন্দর মোমো খাবো, ও বাবা, কালকে যে মোমো খেলাম জঘন্য। তাও কি আবার বাঙালি হোটেল, ভুল করে বাঙালি হোটেলে ঢুকে গিয়েছিলাম। জঘন্য মোমো খেয়েছি কালকে। রাস্তা কি সুন্দর, রাস্তা দারুণ। এরকম সুন্দর রাস্তা, কোনো ভাঙা নেই, কোথাও কোনো পটবল নেই, দুই পাশে এরকম চা বাগান,
সবচেয়ে এটা আরো বেশি মজা হতো, আরো ভালো লাগতো যদি এটা ইভিনিং টাইমে হতো। দারুণ। আমার মামা বাড়ি শিলিগুড়িতে, তো আমি শিলিগুড়িতে ছোট থেকেই আসি। তো আমার মামা বাড়ি যাওয়ার অনেক রাস্তা আছে, মানে অনেক বলতে গেলে 2টো না 3টে রাস্তা আছে। তার মধ্যে একটা রাস্তা আছে যেটা হচ্ছে নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির 2 নম্বর গেট দিয়ে যেতে হয়। তো যখন ছোটবেলায় মামা বাড়িতে যেতাম, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে মানে ওটা ইউনিভার্সিটি কম, ওটা একটা মানে ফরেস্ট বেশি। তো দুই দিকে চা বাগান, মানে প্রথমে আগে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা সেটা, তার চাও ওটা ক্যাম্পাস ঠিক না ওটা। ভাই ये রাস্তা है देख के चलो। হ্যাঁ, যেটা বলছিলাম, তো প্রথমে সেই বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল, তারপরে ক্যাম্পাসটা শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় চা বাগান। তো যতদূর চোখ যাবে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। আর এই ইভিনিং টাইমে সেই চা বাগানের উপরে মানে লাখে লাখে জোনাকি, প্রচুর জোনাকি। সেই জোনাকি আর হচ্ছে সামনে হচ্ছে পাহাড়, আর পাহাড়ে ক্লিয়ার ওয়েদার থাকলে সেখানে আলোর মালা, কি অপূর্ব লাগতো। যাই হোক, আমরা এখানে দাঁড়ালাম একটু ফটো সেশনের জন্য। এখানে একটু দাঁড়ালাম, তো ফটো তুলে নিয়ে আবার বেরোবো। এখন আমরা বোরলিতে আসলাম, বোরলি রিসর্টে। এটা একটা মাছের নামে রিসর্ট। এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। তোমাদের তখন বললাম যে আমরা এখন বোরলিতে আছি। তো প্রপার্টিটা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি পুকুরটা, এখানে ওই মাছের চাষ হয়। এখান থেকে মাছ ধরে এখানে সঙ্গে সঙ্গে রান্না হয়ে এখানে খাওয়া হয়। কনসেপ্টটা বেশ ভালো লাগলো, খুব সুন্দর। প্রপার্টিটা বেশ সুন্দর। এই যে এখানে, এই যে পাশে এখানে দেখা যাচ্ছে ভোরের আলো থেকে এইদিকে এসে, মানে এইদিকে যাওয়ার সময় লেফট সাইডেই এই প্রপার্টিটা, এদিক দিয়ে এন্ট্রান্স এসে এই হচ্ছে হোটেল। বিশাল বড় প্রপার্টি। একটু আগে দেখছিলাম এখানে মাছ ধরছিল, এখনও ধরছে ওই পাশটা। যাই দেখি যদি কথা বলা যায়। আমি আস্তে আস্তে মতন মাছ ধরা কমপ্লিট, নিয়েও চলে গিয়েছে, তো সেই জন্য দেখাতে পারলাম না। কিন্তু জাস্ট প্রপার্টিটা একটু দেখো, কি সুন্দর। কত হিউজ এরিয়া নিয়ে প্রপার্টিটা, আম গাছ। নেচারকে ডিস্টার্ব না করে, নেচারের খেয়াল রেখে কি করে মানে বিজনেস করতে হয়, সেটা হয়তো এখান থেকে এরা খুব ভালো করে জানে হয়তো। কারণ এটা বললাম কারণ যে রেস্টুরেন্টে আমরা বসেছি সেখানে রেস্টুরেন্টের ভেতরে চড়ুই পাখি বাসা করেছে। আর এত সুন্দর করে সেটাকে ওরা প্রিজার্ভ করছে যে ওটা মানে দেখে বোঝা যাচ্ছে যে ওরা ওটাকে ওখানটায় মানে ওদের ন্যাচারাল একটা হ্যাবিটেট করে দিয়েছে ওই পাখিদের জন্য, ওদের যাতে ডিস্টার্ব না হয় সেরকম করে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, খুব সুন্দর। যেখানে হাঁস, আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আছে প্লেন হোয়াইট রাইস, এটা হচ্ছে বোরলি চচ্চড়ি, আচ্ছা বোরলি ঝাল, আলু ভাজা আর ডাল। আই কান্ট ওয়েট। বাবা, এটা স্পেশালি অরিজিতের রেকমেন্ডেশনে আসা। ও এর আগে খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। ও মাছ খায় না আমার মতো, আমিও মাছ খাই না, ও খায় না, কিন্তু ও যখন বলেছে, রেকমেন্ড করেছে, তার মানে ভালো অবশ্যই হবে। তো খেয়ে দেখছি, দেখে তোমাদেরকে জানাচ্ছি কেমন। সো এবার টেস্ট করার পালা। বোরলিটাই ফার্স্টে টেস্ট করে দিই, ফার্স্টে একটু গ্রেভিটা টেস্ট করবো। হ্যালো, বলুন। কালকে থেকে আসবো, বুধবার থেকে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তো ছুটি আছে।
মাছ ভালো, ঠিক আছে। কিন্তু যেহেতু এই মাছ খাই না, ঠিক আছে। বড়া। এখানকার খাবার টেস্ট কেমন সেটা আমি বলবো না, তোমরাই গেস করবে। ও মাছ খায় না, হ্যাঁ, ও মাছ খায় না, ওর পাত খালি, তার মানে বুঝতে হবে। কতবার মাছ খেয়েছে? দুবার, দুবার। 2 প্লেট। 2 প্লেট। প্লাস আমার বাড়ির জন্য প্যাক করছি। হ্যাঁ, প্লাস আবার বাড়ির জন্য প্যাক করা আমি হচ্ছে। বামের দিন চিকেন ছাড়া মাছ খেয়েছি। চিকেনও ছিল, চিকেন বাদ দিয়ে ওরা মাছ খেয়েছে। সো আমাকে আর বলে দিতে হচ্ছে না কেমন রান্না। আছে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, 10টা। ঠিক আছে, আসি। তো আমরা বেরোলাম এখান থেকে। खाना पीना सब कंप्लीट, निकल गए हम। এই এদিকে হোটেল দেবো ভোরের আলো, আর আমরা যাব লেফট সাইডে। চলো, আজকে রাস্তায় খুব ভিড় আছে, কারণ ঈদের সময় ভিড়, খুব ভিড়, অনেকে এসছে এখানে আজকে। রাস্তায় জ্যাম পাবো কিনা এটাই একটা মুশকিল। সাবধানে যেতে হবে। আমরা এখন ফুলবাড়ি ঢুকবো, এখন বাজে 6:20। ভেবেছিলাম এই টাইমে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা হলো না। এখনো শিলিগুড়ি থেকেই বেরোতে পারলাম না। আকাশে ঈদের চাঁদ, সুন্দর লাগছে যাত্রাটি। এখন বাজে 6:45। আমরা ঘোষপুকুর ক্রস করে গিয়েছি। বাড়ি ঢুকতে ঢুকতে এখনো কম করে 3-3.5 ঘন্টা, মানে প্রায় 10টা বেজে যাবে বাড়ি ঢুকতে, যদি মাঝখানে কোথাও না দাঁড়াই আর কোনো কিছু না, মানে রেস্ট নেওয়ার না হয় বা কোনো কিছু যদি না হয়, তাহলে 10টা। মাঝে যদি দাঁড়াই তাহলে তো সেই হিসাবে টাইম লাগবে। এই রাস্তাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রুট, এই প্যাচটুকু। আমরা জাস্ট রায়গঞ্জ ঢুকলাম। যেখান থেকে আমাদের প্ল্যান শুরু হয়েছিল সেখানেই আমরা শেষ করলাম। এখান থেকে আমাদের শুরু হয়েছিল মিলনী থেকে। মিলনী থেকে প্ল্যান শুরু হয়েছিল। এই ছেলেটা প্ল্যানের হুজুগ চাপিয়েছিল। আর এখানেই আমাদের প্ল্যান শেষ হলো। তো রায়গঞ্জ পৌঁছেও আমরা এখনো বাড়ি ঢুকিনি। আমরা আছি যেখান থেকে আমরা প্ল্যানে শুরু করেছিলাম, সেখানেই আমরা আছি। শুরু যেখান থেকে হয়েছিল শেষও সেখানে হবে। তো আমরা সবাই খুব টায়ার্ড, জাস্ট একটু চা খেয়ে বাড়ি ঢুকবো। সবাই ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি করবে? লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই। শেয়ার করবে না? হ্যাঁ, সেটাও। শেয়ার করবে। ঠিক আছে, টাটা সবাইকে, ভালো থাকবে।